বিচারাধীন তালিকায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী ভগবান গোলায় আদিলুজ্জামানের নাম বিচারাধীন তালিকায় হিয়ারিং এর সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার দাবি। কমিশনের বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত সেনাকর্মী। কথা বলবো প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, দীর্ঘ 28 বছর ধরে সেনা দপ্তরে কাজ করেছেন, সেনাকর্মী হিসাবে ছিলেন। তারপর তিনি কিন্তু তার হিয়ারিং এ নাম আসে, সেখানে সমস্ত রকম কাগজপত্র দিয়েছিলেন, তারপরও কিন্তু তার নাম ওঠেনি এবং বিচারাধীন অবস্থাতে রাখা আছে। এবং তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, যেহেতু তিনি সেনা দপ্তরে কাজ করতেন সেই জন্য তার ঠিক মতন ভাবে ভোট দিতে আসা হয়নি এবং দেশের কাজ করেছেন, তারপরেও কিন্তু তার আসেনি নাম বিচারাধীন। এবং তিনি বলছেন যে সমস্ত রকম কাগজপত্র দেওয়ার পর এবং তিনি যে সেনা দপ্তরে কাজ করতেন, আধিকারিক পদে ছিলেন, সেই সমস্ত প্রমাণ নথি জমা দিয়েছিলেন, তারপরেও কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বিচারাধীন অবস্থায় লেখা রয়েছে। তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন এবং রীতিমতন ভাবে তিনি দোষারোপ করছেন যে বারে বারে এইভাবে হয়রানি করে। বেশ, সঙ্গে থাকো প্রণব। আমি এক্স আর্মির জেসিও বলে জুনিয়র কমিশন অফিসারের একজন ছিলাম। তার হঠাৎ করে আমি দেখছি আমার ভোটার লিস্টে নাম নেই, কারণ আমরা ডিফেন্সে থাকায় ভোট দেওয়ার সুযোগ পাইনি। 2 নম্বর, আমার আব্বা মা বা বাবা মা ওরা 2000-এর আগে মারা গেছিলো, তাই ওদেরও লিস্টে নাম নেই। সো আমার এসেছিল, হিয়ারিংয়ে নাম এসেছিল। তো আমরা ডিফেন্সে চাকরি করেও যদি এই হালাত হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? কমিশনের বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত সেনাকর্মী। একই সমস্যায় কর্মরত অবসরপ্রাপ্ত হেলথ সুপারভাইজার, যে কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। ভগবান গোলার পাখিজানগর তালতলা এলাকার ঘটনা। তালিকায় সর্বাধিক নাম বিচারাধীন মুর্শিদাবাদে। কথা বলবো প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, মুর্শিদাবাদের সবচেয়ে বিচারাধীন যে ভোটার রয়েছে তার সবচেয়ে সর্বাধিক হচ্ছে প্রায় 11 লক্ষ সামথিং। তারপরে মুর্শিদাবাদের যে বিভিন্ন যে জায়গায় রয়েছে তার মধ্যে ভগবানগোলার যে পাখিজা পাড়া, সেখানেও দেখা যাচ্ছে যে একাধিক পরিবারের কিন্তু নাম ওঠেনি। এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2জন যে বিধায়ক রয়েছেন, জাকির হোসেন এবং আব্দুল রাজ্জাক, তাদেরও নামের পেছনে দেখা যাচ্ছে বিচারাধীন লেখা আছে। সেই কারণে এলাকার মানুষের মধ্যে সংশয় যে আদৌ তাদের ভোটার তালিকায় নাম উঠবে কিনা, ভোট দিতে পারবে কিনা, না বারে বারে এইভাবে হয়রানি স্বীকার করতে হতে হবে। যদি প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় যে প্রত্যেকের নাম উঠে যাবে, যেহেতু বিষয়টি বিচারকরা দেখছেন এবং নাম তোলার কাজও চলছে, তাই কোন রকম আশঙ্কার কোনো ব্যাপার নেই, প্রত্যেকের নামে উঠে যাবে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, আমি হেড সুপারভাইজার ছিলাম এই রানীনগর ইসলামপুরে। এখন পেনশন পাই। পেনশন পান? হ্যাঁ। তারপরেও আপনার নাম এসেছে? আমার নাম আছে এই বিচারাধীন করে। ভয় লাগছে নাকি? হ্যাঁ, বছর নাতি।